আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক্যাল টিপস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু প্রায় প্রত্যেকে একটা সমস্যায় পড়ে থাকি, যেটি হলো ভিডিওর আইকন বা লোগো কিভাবে রিমুভ করতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে যে আমরা যে অ্যাপসগুলো দিয়ে ভিডিও এডিটিং করি, এই অ্যাপসগুলোর লোগো কিন্তু আমাদের ভিডিওতেই শো করে। তো এই ধরনের ভিডিওর ভিতরে যে কোনো লেখা বা যে কোনো আইকন আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন। শুধুমাত্র একটি সফটওয়্যার দিয়েই কিন্তু আপনি এই কাজটি সফলভাবে করতে পারবেন। চ্যানেলের ভিডিও কিন্তু আমি প্রথমে এই লোগো কিন্তু রিমুভ না করেই আপলোড করতাম, কিন্তু এখন কিন্তু আমি শিখে গেছি। এখন যেহেতু আমি শিখছি এই জন্য নতুনরা যাতে উপকৃত হয় এই জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটি বানালাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন, অতি সহজেই কিন্তু আমরা একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু ভিডিওর যে কোনো লেখা বা আইকন কিন্তু অতি সহজে রিমুভ করতে পারবো। দেরি না করে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তো বন্ধুরা, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক দেখুন, আমাদের একটি কিন্তু অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্রথমে। তো আমরা এখন প্লে স্টোরে ঢুকলাম, তারপরে সার্চ বক্সে এসে লিখতে হবে রিমুভ অবজেক্টিভ। তো আমরা এখন লিখে নেব এই যে রিমুভ অবজেক্টিভ ফটো অ্যান্ড ভিডিও, এটাতে আপনারা যাবেন। এখন এই দেখুন দ্বিতীয় নাম্বার এই যে রিমুভ অবজেক্টিভ, এটা হলো আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেনে ক্লিক করলে সফটওয়্যারের ভিতরে চলে যাব। তো দেখুন আমার ইনস্টল করা যেহেতু আছে, আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এই ধরনের একটা সফটওয়্যার আসবে। তো আপনারা সফটওয়্যারের ভিতরে প্রথমে ঢুকবেন, তারপরে দেখুন সিলেক্ট ভিডিও, তারপরে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যে ভিডিওটার আইকন রিমুভ করা লাগবে সেই ভিডিওটা নিয়ে নেবেন। এখন দেখেন এখানে কিন্তু আইকন রিমুভ করার জন্য একটি ছক মতো আসছে, এটা কিন্তু ছোট করে দিবেন, দিয়ে যেটুকু আপনার দরকার সেটুকু করে নেবেন এবং যে লোগোটা আপনি রিমুভ করবেন বা আইকনটা রিমুভ করবেন তার উপরে বরাবর এইভাবে সিলেক্ট করে দেবেন। যদি এক্সট্রা লাগে তাহলে দেখুন নিচে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাস, তাহলে এই প্লাস চিহ্ন একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আরেকটি চতুর্ভুজ মতো একটি চিহ্ন এসেছে, সেটি ছোট বড় করে কিন্তু আপনি নির্দিষ্ট স্থানে বা লোগোর ওপরে কিন্তু সেট করে দিবেন। তো তারপরে আমরা এখানে দেখুন ওপরে কিন্তু সেভ বাটন আছে, দেখছেন? সব কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পরে আমরা ডাইন পাশে ওপরে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটনে চাপ দেওয়ার পরে এখানে 1080-তে আমরা সিলেকশন করব রেজুলেশন। তারপরে কিন্তু প্রসেসিং, এই দেখেন প্রসেস মিডিয়া, মানে এই প্রসেস মিডিয়া যখন আসবে তখন ভাববেন যে আপনার কাজ শুরু হয়ে গেছে। এখন কিন্তু এই যে 1% 2% করে প্রসেসিং হতে হতে একবারে 100% পর্যন্ত হয়ে যাবে। তো দেখুন হালকা একটু টাইম লাগবে। এই দেখুন 36% কিন্তু অলরেডি কমপ্লিট, 37, এভাবে কিন্তু এই যে 92% হয়ে গেল। হ্যাঁ, 100% হয়ে যাওয়ার পরে দেখুন এই যে 199 হয়ে গেল। তো এখন 100% হয়ে গেছে। দেখুন ওপরে একটা টিক চিহ্ন আসছে। তো ওপরে যখন একটা টিক চিহ্ন আসবে প্রসেস মিডিয়ার পাশে, তখন ভাববেন যে আপনার কাজটি অলরেডি ডান। এখন আমরা কিন্তু সেই ভিডিওটি ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে দেখব। দেখুন দুইটা ভিডিও হয়ে গেছে। তো ডান পাশেরটা কিন্তু আগের ভিডিও, আর এই যে বাম পাশেরটা কিন্তু এই যে নতুন ভিডিও। দেখুন আমার এই যে ডান পাশে ওপরের কোনায় কিন্তু আপনার আইকন কিন্তু রিমুভ হয়ে গেছে, গেঞ্জির ওপরের আইকনও কিন্তু রিমুভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।